প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির রাজেন্দ্রনগরের এক কোচিং সেন্টারের বেসমেন্ট জলে ডুবে গেছে এবং যার কারণেই মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল ওই ৩ পড়ুয়া। দমকলের তরফে জানানো হয়েছে শনিবার সন্ধ্যায় ওই কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে পড়ার খবর পান তারা। আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, কি জানা যাচ্ছে? দেখো, ৩ জনের মৃত্যু হয়েছে, ৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তার মধ্যে ২ জন ছাত্রী ও ১ জন ছাত্র। গতকাল রাতেই জল ঢুকে যায় ওই বেসমেন্টে এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা আটকে পড়ে। দমকল এবং এনডিআরএফ এর টিম তারা উদ্ধার কাজে হাত লাগায়, কিন্তু শেষ পর্যন্ত ২ ছাত্রী এবং ১ ছাত্রের দেহ উদ্ধার হয়। নিকাশি দিয়ে যে দিল্লিতে যে সমস্যা, সেই নিকাশি ব্যবস্থা অপ্রতুল এবং বিভিন্ন ড্রেন সেগুলি অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, সেগুলোকে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। এই সমস্যাটা সামনে আসছে এবং এটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বহু ছাত্রছাত্রী সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে আপের সাংসদ সাথী মালিওয়াল তিনি সেখানে যাওয়ার চেষ্টা করেন, তাকে তিনি বিক্ষোভ দেখানো হয়, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যেই দিল্লির মেয়র ফেলি ওবেরয় তিনি একটি যে মিউনিসিপাল কর্পোরেশন তাদের উদ্দেশ্যে একটি কথা বার্তা দিয়েছেন যে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে এই ধরনের যে সমস্ত বিল্ডিং বা যে কোচিং সেন্টার গুলো চলছে সেখানে বেসমেন্টে যদি কোনো কার্যকলাপ হয়ে থাকে, বেসমেন্টে যদি কোনো ঘর থেকে থাকে বা বেসমেন্টে যদি কোনো নির্মাণ হয়ে থাকে, তাহলে সেই ব্যাপারটা মিউনিসিপাল কর্পোরেশন বা পুরসভা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে এবং কিভাবে ছাড় দেওয়া হলো। এই ধরনের কোচিং সেন্টার যেখানে কিন্তু বেসমেন্টের কোনো যে নির্মাণগুলো হয় সেখানে বেসমেন্টের কোনো অপশন থাকে না, যে আবাসনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বেসমেন্টে কোনো ঘর তৈরি করার ছাড়পত্র দেওয়া হয় না। কিন্তু কিভাবে বেসমেন্টে ঘর তৈরি হয়েছে, সেখানে লাইব্রেরি ছিল, সেখানে পড়ুয়ারা বসে পড়াশোনা করতো, এই ব্যাপারটা দেখার জন্য নির্দেশ দিয়েছেন ফেলি ওবেরয় দিল্লির মেয়র। এবং তিনি এটাও বলেছেন যে যদি পুর কর্তৃপক্ষের তরফ থেকে কোনো অফিসার বা কোনো কর্মীর যদি গাফিলতি থেকে থাকে, যদি এই ব্যাপারে এই যে পারমিশন দেওয়ার ক্ষেত্রে বেসমেন্ট তৈরির যে পারমিশন, সেখানে যদি কোনো অফিসারের বা কোনো পুরো আধিকারিকের যদি কোনো রকম গাফিলতি বা কোনো রকম তিনি এই ব্যাপারে জড়িত থাকেন বা তার দিক থেকে যদি কোনো রকম গাফিলতির যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে যে বিষয়টা আমি আগেও বলছিলাম, যে রাজনৈতিক চর্চা যেটা আপ এবং বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে ওল্ড রাজেন্দ্রনগর, যেখানে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যেখানে এই কোচিং সেন্টারটি রয়েছে, তার যে সেখানকার যে স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠক, তার বিরুদ্ধে আঙুল তোলা শুরু হয়েছে। বিজেপি সাংসদ বাসিনী স্বরাজ তিনি বলেছেন যে দিল্লির যে রাজস্ব এবং জল বোর্ড মন্ত্রী অফিসি তাকে পদত্যাগ করতে হবে এই ঘটনার দায় নিয়ে। কেন বারবার বলা সত্ত্বেও বা ওই কোচিং সেন্টার থেকে বারবার স্থানীয় বিধায়ককে বলা হয়েছিল যে যেভাবে ড্রেনগুলো যে অবস্থায় রয়েছে বা নিকাশি ব্যবস্থা যে অবস্থায় রয়েছে, যদি দ্রুত তার যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, দ্রুত যদি সেগুলোকে পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু বৃষ্টির সময় বা বর্ষাকালে দিল্লিতে যে বর্ষার ছবি আমরা দেখেছি, যেভাবে বন্যা বিধ্বস্ত হয় দিল্লি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নিকাশির সমস্যার জন্য বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তা সত্ত্বেও দুর্গেশ পাঠক তিনি কর্তব্য করেননি বলে অভিযোগ। এবং এই যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, তার কারণ এর আগেও কিন্তু দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছে। প্যাটেল নগরে আমরা দেখেছিলাম যে ইউপিএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এক পড়ুয়া, তিনি জমা জল যেখানে রাস্তাতে জল জমেছিল সেখান দিয়ে রাস্তা তিনি পার হচ্ছিলেন, সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। অর্থাৎ প্যাটেল নগর এবং ওল্ড রাজেন্দ্রনগর যে দুটি ঘটনা, সেই দুটি ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতোর কিন্তু জোর কদমে শুরু হয়েছে। তার কারণ দিল্লি এবং দিল্লির যে সরকার অর্থাৎ আপ সরকার এবং বিজেপি, সেখানে কিন্তু এই নয়াদিল্লির যে বিজেপি সাংসদ বাসুনী স্বরাজ তিনি নয়াদিল্লি থেকে জিতেছেন এবং এই বিজেপি এবং আপের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে, এই ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু চরমে। সব মিলিয়ে দিল্লির যিনি জলবোর্ড মন্ত্রী অফিসে তিনি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের পরেই এবং দেহগুলি ময়নাতদন্ত হচ্ছে, তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে কি ধরনের ঘটনা ঘটেছে, গাফিলতির জন্য দায়ী কারা। একদম। আপাতত ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।